টানা চতুর্থবারের মতো গাড়ি সার্ভিসিং করতে নিয়ে আসলাম। মোটামুটি ৩৮০০ কিলো চালালাম চতুর্থ সার্ভিসে। অনেকেই এই সময়ে প্রায় ৬,০০০ কিলো থেকে ৮,০০০ কিলোর মধ্যে চালায়। আমি এত চালাই না, অফিসে যাতায়াত করি, শুধু অফিস টু বাসা, তাই বেশি চালানো হয়নি। তো প্রথমেই সিট খুলে ফেললো। সিট খুলে বিভিন্ন নাট বল্টু যেগুলো আছে টাইট ফিটিং আছে কিনা চেক করলো। চেক করার পর কিছু কিছু চিপা চাপা যেগুলো আছে সেগুলো, ময়লা আবর্জনা আছে কিনা সেগুলো চেক দিল। একদম A to Z খুলে ফেললো। এর আগে কখনো এরকমভাবে খুলেনি। তো ভিতরে খোলার পরে দেখলাম যে অনেক ধুলোবালি জমে আছে। ধুলোবালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলো। চেন যা আছে চেন ক্লিয়ার করলো, নাট টাইট দিল। এবং এটার ভিতরে একটা জিনিস চেঞ্জ করলো, সেটা হলো এই পিনটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। ইগনিশনে কোনো কাজে লাগে সম্ভবত, আমার এই মুহূর্তের নামটা মনে নেই। এই পিনটা কোম্পানি থেকে ফ্রি দিছে যে তেল সাশ্রয়ের জন্যে। হুয়েল কম পাম্প করবে এটা লাগালে। তো এটা লাগিয়ে দিল। এটা সম্পূর্ণ বিনামূল্যে দিল কোম্পানি থেকে। তো লাগিয়ে দিল অতি যত্ন সহকারে। আমার কাছে মনে হয়নি কোনো চেঞ্জ। আমার কাছে অরিজিনালটা আমি মানিব্যাগে রেখে দিয়েছি। তারা নতুন একটা লাগিয়ে দিল। এটা এর আগে কখনো আমি দেখিনি। এটার সিস্টেমটা মনে হয় ভিন্ন, অন্যান্য বাইকে এই টাইপের কোনো কিছু থাকে না। তো এটা লাগার আরেকজন কী করলো, ওই ব্রেকটা খুললো, খুলে এর ভিতরে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করলো। আর ড্রাম ব্রেকের ভিতরে ময়লা যে ক্যারক্যার করে শব্দ হয় প্রথমত ব্রেক চাপলে শুরুর দিকে, অর্থাৎ যখন বাইক স্টার্ট করি প্রথম অবস্থায় যখন ব্রেক চাপ দিই সেটাতে একটা শব্দ হয়, ক্যারক্যার করে শব্দ হয়। এই শব্দটা কেন হয় এটা খুলে দেখবে। এদিকে এয়ার ফিল্টার খুললো, এয়ার ফিল্টার কোনো প্রবলেম নেই, চেঞ্জ করা লাগলো না। তারপরে স্পার্ক প্লাগ ও কালি হয়নি, অর্থাৎ আমি গাড়ি কম চালাই, কম স্পিড চালাই, এই জন্য স্বভাবতই কোনো কিছু পাল্টানোর দরকার পড়েনি। এদিকে কাজ শেষ, নাট টাট খুলে আবার নাট লাগিয়ে দিল, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিরিজ কাগজ দিয়ে ঘষে স্মুথ করে দিল। তো টাঙ্কি খুলছিল, টাঙ্কিটা লাগিয়ে ফেললো। এই গাড়ির আবার একটা সমস্যা হলো, সমস্যা না অ্যাকচুয়ালি, টাঙ্কি থেকে তেল বার করার কোনো সিস্টেম নেই, যা অন্যান্য বাইকে বাইরে থেকেই একটা পাইপ খুলে বের করা যায়। তো তারা টাঙ্কি খুলে টাঙ্কি লাগিয়ে দিল, বিভিন্ন পার্টস যে প্লাস্টিক জাতীয় যেগুলো আছে সবগুলো খুলছিল, সবগুলো সুন্দর মতো লাগিয়ে ফেললো। তো মোটামুটি ভিতরে আর কোনো প্রবলেম নেই। ব্রেকের প্যাডগুলো খুলে দেখলো ময়লা আবর্জনা আছে কি না। সব কিছু সুন্দরভাবে যত্ন সহকারে খুলে এবং লাগিয়ে দিল, যেটা এর আগে কখনো করেনি, অর্থাৎ চতুর্থ সার্ভিসে এই কাজটা করলো তারা। এবার আমি বিভিন্ন জায়গায় গ্রিজ দিতে মানা করছিলাম, যে গ্রিজ যেন না দেয় বা অয়েল যেন না দেয়। আমার কাছে ফ্রেশ অয়েল আছে। আর ব্রেকটা দেখলো যে ঢিল হয় কি না, হ্যান্ডেল ঠিক আছে কি না। হ্যান্ডেল ঠিকঠাক আছে। ওখানে মাঝখানে যে নাটটা আছে, নাটটা ঢিল করে আবার টাইট করে দিল, কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে। চেক করলো মোটামুটি। যাই হোক, ওদের সার্ভিসে আমি খুবই সন্তুষ্ট। পরপর চতুর্থবারের মতো এবার সার্ভিসিং করলাম। সব কিছু চেক টেক করে দেখলো। এই অবস্থায় বা এতদিন পরে গাড়ির, অর্থাৎ চতুর্থ সার্ভিসে গাড়িকে, অনেকের গাড়ি আছে খুব বাজে অবস্থা হয়ে যায়। আমার বাইকটা এখন পর্যন্ত ওই রকমের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। ব্রেক লিভার টাইট দিয়ে দিল, অর্থাৎ জিরো ছাড়া স্টার্ট নিত না, অটো স্টার্ট নিত না। একটু টাইট দিয়ে দিল কেবলগুলো, যেন জিরো বা যে কোনো গিয়ারে থাকলে আমি বাইক স্টার্ট দিতে পারি। আর এই নিচের যে টায়ার গার্ড ছিল, টায়ার গার্ডের একটা নাট অটোমেটিক খুলে পড়ে গেছিলো, এটা আমি বাসায় টের পাই। তারপর ওদেরকে জানানোর পর ওরা নতুন একটা নাট লাগিয়ে দিল। এই অ্যাঙ্গেলের ভিতরে নাটটা ছিল। যাই হোক, সুন্দরভাবে তারা। আর হ্যান্ডেলটা বেশি নিচে হাতে ব্যথা করে, এই জন্য বলছিলাম যে হ্যান্ডেলটা একটু উঁচু করে দেওয়ার জন্য। হ্যান্ডেলটা উঁচু করে দিল। মোটামুটি কাজ আমার শেষ। এবার গোসল করানোর পালা। প্রথমত পানি দিয়ে ভিজে নিল, এরপরে ফোম ওয়াশ করার জন্য প্রস্তুতি নিলাম। ফোম ওয়াশ করে
সুন্দরভাবে ফোম ওয়াশ করে, এবং যে অংশটুকু আমি ওয়াশ করলে পারি না, অর্থাৎ নিচের অংশটা ভালোভাবে ক্লিন করে নিলাম তাদের মাধ্যমে। খুব ভালোভাবে ফোম মেরে ওয়েট করলো প্রায় 30 সেকেন্ডের মতো। তারপরে টায়ারগুলো ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। মোটামুটি বাইক একবার রেডি। এরপরে হঠাৎ মনে হলো যে আমি অয়েল চেঞ্জ করিনি, তো এবার সেমি সিনথেটিক 3বার ইউজ করলাম, এবার ফুল সিনথেটিক ইউজ করলাম। ফুল সিনথেটিক আমার প্ল্যান ছিল যে চতুর্থ সার্ভিসিংয়ের সময় ফুল সিনথেটিক দেবো এবং পরবর্তী যতবার সার্ভিসিং করবো ফুল সিনথেটিক অয়েল ইউজ করবো।